আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া বা চিকেন পপকর্ন। দেখুন দেখতে কতটা জুসি হয়েছে, খেতে ততটাই ভালো হয়েছে। চলুন রেসিপিটা শেয়ার করা যাক। একটি বাটিতে চিকেনের হাফ বুকের মাংস নিয়েছি, ছোটো ছোটো পিস করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো এক এক করে উপকরণ। আমি হাফ চামচ গোলমরিচ নিয়েছি, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ শুকনো মরিচ, হাফ চামচ লবণ, এক চামচ সয়া সস। এবার আমি একটা লেবুর হাফ নিয়ে নিচ্ছি, এক চামচ আদা গুঁড়া নিচ্ছি, আপনারা চাইলে আদা পেস্টও নিতে পারেন। এবার এতে আমি 2 চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আমি এটাতে মোট 3 চামচ রসুন পেস্ট ইউজ করেছি। এবার খুব ভালোভাবে মিশ্রণটি মাখিয়ে নিচ্ছি। এবার আমি এতে হাফ চামচ পাপরিকা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এতে আমি 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। মোট আমি 3 চামচ রসুন পেস্ট ইউজ করেছি। এবার এতে আমি হাফ চামচ জিরা গুঁড়া দিয়েছি, যে খুব ভালোভাবে মিশ্রণটি মিক্সড করে নিচ্ছি। মিশ্রণটি ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার একটি পাত্রে 2টি ডিম নিয়ে আমি ভালোভাবে ফেটে তাতে লবণ, মরিচ গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা ব্রেড ক্রাম্বও নিতে পারেন। এবার চিকেন পিসগুলা ব্রেড ক্রাম্বের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা এটা ব্রেড ক্রাম্বের সাথে মিক্স না করে ময়দা অথবা কর্নফ্লাওয়ারের সাথে মিক্সড করে নিয়ে তারপরে ডিমের মিশ্রণে দিতে পারেন। এভাবে করে আমি সবগুলা চিকেনেই ফার্স্ট লেয়ারটা দিয়ে নিচ্ছি। এবার ডিমের ভিতরে চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়ে এগুলোকে ব্রেড ক্রামে কোট করে নিব। এভাবে কোট করে দেখবেন চিকেনটা খেতে খুব ক্রিস্পি হবে। এভাবে করে আমি সবগুলা চিকেন কোট করে নিয়েছি। এবার এটা আমি রেখে দেবো 4 ঘন্টার জন্য ফ্রিজে। আর আমি যেগুলো ফ্রোজেন করতেছি সেগুলো আমি 24 ঘন্টার জন্য রেখে দিয়ে তারপরে জিপলক ব্যাগে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এয়ারটাইট কোনো বক্সেও সংরক্ষণ করতে পারেন। আমি কয়েক পিস ফ্রাই করে নিচ্ছি আর এভাবে করে আমি সংরক্ষণ করে রাখি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা লো হিটে ফ্রাই করতে হবে। এই চিকেন পকোড়াগুলো আপনি চাইলে ডিপ ফ্রিজে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। সামনে আসছে রমজান মাস, আপনারা চাইলে চিকেন পপকর্নগুলো তৈরি করে রমজান মাসে ইফতারিতে খেতে পারেন, সময়ও কম লাগবে। এভাবে করে ফ্রাই করা হয়ে গেলে আমি এগুলা উঠিয়ে নিব। আমি এগুলা টিস্যু পেপারের পরে রাখছি যেন তেলগুলো সোক করে নিতে পারে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।